শুনতে পারতেছেন? জি পাচ্ছি, বলুন। তো আপনার ইসলাম ধর্ম নিয়ে কিসে এত চুলকানি ওইটা বলেন। আমি তো বলেছি আমাকে চুলকানি আছে, যেটা দলিল সেটা দলিলের যা লেখা আছে সেটাই বলি। তো আপনাদের হিন্দু ধর্মে গীতায়ও তো অনেক ধরনের নোংরামি নিয়ে লেখা আছে, তারা ভগবানের সাথে জনাব, কাম করছে জনাব, আমি কি বলেছি আমি হিন্দু? না না, আপনার যদি চুলকানি থাকে তাহলে যে সমস্ত ধর্মতে নোংরামি আছে ওইগুলো নিয়ে তো আপনার চুলকানি থাকবে, তাই না? সবগুলো ইসলাম নিয়ে ধর্মে বলি। আপনি এত আর ইসলাম তো কোথায় আপনি থামেন আপনি না ইসলামে শুধু সারাক্ষণ। ইমানি সেক্স কি মাথার মধ্যে কি সারাক্ষণ উঠে থাকে? একটু আস্তে ধীরে কথাবার্তা বলেন। এত উত্তেজিত হওয়ার তো আচ্ছা কিছু নাই। আপনি বলেন দেখি, আপনারা তো অন্য ধর্ম নিয়ে নোংরামি আছে, তো ওগুলো কিছু না প্রকাশ আমার করেন। সকল ধর্ম নিয়ে আমি ব্রহ্মা এবং তার মেয়ের সাথে লাগালাগির কথাও বলি। মহাভারতে যতগুলো নোংরামি আছে সেগুলো নিয়েও বলি, লাইভেও বলি, ভিডিওতেও বলি। শুনেন, আপনার বয়স কত? 20 বছর হয়েছে এখনো? 20 বছর না মনে ভাই, এখন? আমি এখনো হয় মাত্র হ্যাঁ, মাত্র হইছে। হ্যাঁ। আর আমার কয়েক হাজার ভিডিও 2016-17 সাল থেকে এখন পর্যন্ত আছে। হাজার হাজার মওলানা, মুফতি সবগুলো ল্যাংটা হয়ে চলে গেছে। তো হাস্যকর বিষয়গুলো বাদ দিয়ে আপনার যদি যোগ্যতা থাকে আপনি একটা বিষয় ঠিক করেন, কোন বিষয় আলোচনা করবেন সে বিষয়টা নিয়ে দালিলিক আলোচনা করেন, সমস্যা কি? আপনার ধর্ম তো সত্য। আচ্ছা, আপনি যে নবীজি বাজারে মেয়ে বিক্রি করতো, তো ওইটা নিয়ে আপনি বলেন দেখি, আসেন হ্যাঁ, কথা বলি। এটা নিয়ে তো কালকে তো কথা হইল। কালকেও লাইভে একটা মুমিন, আপনাদের মতো বয়সী একটা মুমিন, সে কি বলে জানেন? সে বলে সহিহ বুখারী হাদিস নাকি জাল। সহিহ বুখারী হাদিসে কয়েকটা আছে যেগুলো দুর্বল রেওয়ায়াত, কিন্তু জাল হাদিস নেই। এখন সে বলতেছে সহিহ বুখারী হাদিস জাল। আর রেওয়াজ যদি দুর্বল হয়ে থাকে সেটা আপনি আমাকে দলিল দিয়ে মূল কিতাব থেকে দেখায় বলবেন না যে এই দলিলের ভিত্তিতে আমি রেওয়াজটাকে জাল বলতেছি বা জয়ীব বলতেছি। দলিল দিয়ে তো বলতে হবে। আপনি যদি মুখে বলে দেন যে এই হাদিসটা হচ্ছে জয়ীব, আপনার মুখের কথার দামটা কি? ইসলাম কি কারো মুখের কথায় চলে? না না ভাই, মুখের কথা চল না, তো এখন হয়তো ওনার ধর্মের জ্ঞান কম ছিল, যার তাহলে কারণে আপনার বলছে, যে তো ধর্মের এটা জ্ঞান বেশি সেটা একটা প্রমাণ দিতে হবে না? তাহলে আপনি বলতেছেন অমুকের ধর্মের জ্ঞান কম, তাহলে আপনার যে ধর্মের জ্ঞানটা বেশি সেটা তো প্রমাণ দিতে হবে। তা এখন আসেন আমরা যে টপিকে নির্ধারণ করছি ওই টপিকে কথা বলি। হ্যাঁ, আসেন বলেন। এবার আপনি যদি বলেন যে মোহাম্মদ বাজারে বা সাহাবায়ে কেরাম বাজারে মায়া বিক্রি করত মুনাফার্জনের বিনিময়ে, এবং মায়াগুলোকে বিক্রি করার আগে তাদের সাথে সেক্স করত, এবং সেক্স করার কারণে তারা যদি গর্ভবতী না হয় সেজন্য বীর্যপাত করত যোনির বাইরে। এগুলো খুব জঘন্য কাজ না? করতো তো, এখন সমস্যাটা কোথায়? হ্যাঁ। করতো, সমস্যাটা কোথায়? এখন যারা মানুষ না তাদের কাছে এটা সমস্যা না, কিন্তু যারা মানুষ তাদের কাছে এটা সমস্যা না। যেমন আপনার মাকে যদি কেউ এভাবে তুলে নিয়ে যায় বাজারে বিক্রি করার আগে তার সাথে এভাবে সেক্স করে এবং বীর্যপাতটা বাইরে করে, তখন তো এটা অবশ্যই সমস্যা হবে, হবে না? না, আপনি যদি মনে করেন অন্য কারোর সাথে গিয়ে চুল পাকনামি করতে যান, তখন যদি আপনাকে দূরে যদি কেলানি দিয়ে দেয়, তাহলে এটা তো কোনো সমস্যা না, তাই না? আপনার যদি ইচ্ছা করে অন্য ধর্মের সাথে যে যুদ্ধ লাগাইতে যান এবং আপনার মা বোন তাদের সাথে যে বন্দী হয়ে যায়, এখন আপনার মা বোনকে তারা যদি মনে করেন দর্শনে প্রতিদিন বিক্রি করে দেয়, তাহলে আপনার সমস্যাটা কোন জায়গায়? আপনি কি জন্য অন্য ধর্মের সাথে লাগাইতে যাবেন? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অন্য ধর্মের মা বোনকে লাগানো বা ধর্ষণ করাটা ইসলামে বৈধ? ইসলামের বই তো তখনই যখন যুদ্ধে বন্দী হয়ে আসবে। এখনো তো আপনার মনে করেন যে চুরি বাটপারি করে ধইরাই না, মনে করেন যে চোর বাটপারি করে চিপা চাপা নিয়ে তো মারে না, বুঝেন নাই? ওরা যুদ্ধ মানে করতে আসতে আইসা পাড়া তাহলে থেকে কোন পরাজিত নারীরা হইছে, যুদ্ধ করতে তারপর আসছে, করা। কোন নারী যুদ্ধ করতে আসছে এবং তাদেরকে যুদ্ধ করার কারণে লাগানোটা বৈধ হয়েছে, এটা দলিলটা একটু দেন। যুদ্ধ করার কারণে অনেক নারী নারী দলিলটা দেন। আপনার মুখের কথায় লাভ কি? এটা কোন হাদিসে আছে, কোন সিরাতে আছে? এটা আমাকে দলিলটা দেন। আপনি তো অনেক ধর্ম নিয়ে বিষয় একটু অনেক আমি তো দাবি করি না, দাবি আপনার। আমি দাবি করলাম যে আপনার বাপ কাজের বুয়ারে লাগায়। দলিল কি আপনি দিবেন? প্রমাণ কি আপনি দিবেন? না প্রমাণ আমাকে দিতে হবে? প্রমাণ দেন। বলতেছি আমার মুখ প্রমাণটা দেন। বহুত লম্বা লাফাইছেন না, এবার প্রমাণটা দেন। হাদিসে দেওয়া আছে, সরে দিন। হাদিসটা দেখান। হাদিস কোন হাদিসে লেখা আছে দেখান, কোন কিতাবের কত নাম্বার হাদিস দেন। আপনি চ্যাট জিপিটি চ্যাট জিপিটি চোদান কেন? চ্যাট জিপিটি ছাড়া আপনাদের ধর্ম নেই? চ্যাট জিপিটি আসছে 1 বছর হয় নাই। চ্যাট জিপিটি আমার লাভটা কি? আমি দিব কেন? আমি বললাম যে আপনার বাপে কাজের বুয়ারা লাগায়, আবার চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন লাগাইছে লাগাইছে না, আপনি মানবেন? চ্যাট জিপিটি আবার কি জিনিস? দলিল দেন, মূল কিতাব থেকে দলিল দেন, এত নাম্বার হাদিস, এই কিতাবের এত নাম্বার হাদিস, দলিল দেন, শেষ কথা।
চ্যাট জিপিটি কি ইসলাম নাকি? আমার তো অত দলিলের কোনো প্রয়োজন নাই, কারণ আমি যেটা বলতেছি ওটা মিথ্যা কিনা ওটা আপনি প্রমাণ করুন। মোহাম্মদ বাজারের মধ্যে মায়া বিক্রি করতো এবং এগুলোর সাথে তারা ধর্ষণ করতো, এটা যদি মিথ্যা প্রমাণ করেন, প্রমাণ করেন, অবশ্যই করতে। তাহলে এরকম জানোয়ারের বাচ্চা যে বাজারে মায়া বিক্রি করতো তাদেরকে এরকম করে লাইথানো উচিত। আর যে সমস্ত ধর্মে মনে করেন যে সব ধর্মকে, যে ধর্মে এই কাজ যদি কৃষ্ণ করে এরাও লাইথাই, এই কাজ যদি জিজাস করে তারেও লাইথাই, এই কাজ যদি ডোনাল্ড ট্রাম্প করে তারেও লাইথাই, আমার বাপ করে আমি বাপকে লাইথাই, যে কাজ করে তারে লাইথাবো। এখন আপনি যদি যুদ্ধ করে যে আরেক ধর্মের সাথে যুদ্ধ করতে চান তাহলে কেউ মোহাম্মদ যে যুদ্ধ, শুনেন, যুদ্ধ, আচ্ছা যুদ্ধ করতে গিয়ে যদি কোনো মেয়ে ধরা খায় তাকে ধর্ষণ করা জায়েজ? হ্যাঁ জায়েজ। জনাব, আপনার মা আপনাকে মানুষ বানাইছে নাকি কুত্তা বানাইছে? সেটা তো আপনার জেনে লাভ নেই কে। কুত্তাও এর থেকে ভালো হয়, একটা মেয়েকে ধর্ষণ করা জায়েজ। হ্যাঁ কখন, যখন মানে কোন কোন পরিস্থিতিতে? তার মানে ইসলাম নারীদেরকে ধর্ষণ করার অনুমতি দিচ্ছে যে এই পরিস্থিতিতে তুমি একটা মেয়েকে ধর্ষণ করতে পারো। এখানে দর্শন বলে কোনো জোরপূর্বক ভাবে, তো এখন তারা যদি ইচ্ছা করে আসে যে যুদ্ধ করে যায়, তারা জানেও যে আমাদেরকে ধরা খাইলে আমাদেরকে তারা দর্শন করবে, তা এখন ইচ্ছা করে যদি তারা যুদ্ধের মধ্যে আসে মারা খাওয়ার জন্য, তাহলে এখানে দর্শনটা কোন জায়গায়? স্বেচ্ছায় যদি আসে, যুদ্ধে মারা এক জিনিস, যুদ্ধে তো পুরুষ পুরুষকে মারবে, কিন্তু মেয়েগুলাকে, শিশুগুলাকে ধরে যখন মানে বাজারে বিক্রি করে দেয় আর মেয়েগুলাকে ধরে লাগায়, বিছানার মধ্যে তুলে লাগায়, তার মানে মেয়েগুলাকে ধর্ষণ করা। এখন আপনি যুদ্ধ করতে আসছে, আমি আপনারে মারলাম, ঠিক আছে, কিন্তু আপনার মা বোন তো কোনো দোষ করে নাই, আমি আপনার মা বোনকে তুলে নিলাম, আপনার মায়ের পাটা, বোনের পাটা ফাঁক করে ওখানে দিলাম আস্তে করে বাঁশটা ভরে, সেটা আপনি বৈধ মনে করবেন? রড ঢুকাইবে গরম করে, তাহলে আর কি বলার? আপনি নিয়ে আসবেন কি জন্য আপনার মা বোনকে? আমি তো আমার মা বোনকে নিয়ে আসবো না। আপনারা যদি আমার বাসার মধ্যে ঢুকে, মোহাম্মদ তো বাসা বাড়িতে ঢুকে মা বোনকে তুলে নিয়ে যাইতো। এটা বলে প্রমাণ দেখেন কোন জায়গায় লেখা ও চ্যাট জিপিটি দেখেন, চ্যাট জিপিটি দেখেন, চ্যাট জিপিটি দেখেন। আপনি প্রমাণ দেখেন। আমি কেন? তখন আপনি প্রমাণ চাইছেন না, আপনি বলছেন না চ্যাট জিপিটি, আমি যখন প্রমাণ চাইতাম কি বলছেন যে চ্যাট জিপিটি দেখেন, এবার আপনি চ্যাট জিপিটি দেখেন, আমি কেন প্রমাণ দেখাবো? দেই নাই কে? আমি চ্যাট জিপিটি থেকে দেই নাই আপনাকে, আমি চ্যাট জিপিটি প্রমাণ আপনাকে দেই নাই। আমি আপনাকে কোনো প্রমাণ দিব না, আপনি খুঁজে দেখেন। আপনি বলছেন না চ্যাট জিপিটি দেখেন, চ্যাট জিপিটি দেখেন, চ্যাট জিপিটি খুঁজে জিজ্ঞেস করেন। যদি দলিল প্রমাণ নিয়ে কথা বলতে পারেন, শুনেন জুনায়েদ সাহেব, দলিল প্রমাণ নিয়ে যদি লাইভে কথা বলতে পারেন, একটা বিষয় নিয়ে, মোহাম্মদ মায়া বিক্রি করত বাজারের মধ্যে, মুনাফার্জনের বিনিময়ে সাহাবায়ে কেরাম করত, এটা যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে সেটা আমি বলি এটা সত্য বলছেন আপনি। তাহলে যেই ধর্মটা মেয়েদেরকে বাজারে বিক্রি করে এবং তাদেরকে র‍্যাপ করে, এটা সত্য ধর্ম হইতে পারে না। তো এই আইনটা যদি শুনেন, থামেন জুনায়েদ সাহেব, থামেন। এই আইন যদি গীতার মধ্যে লেখা থাকে, গীতাকে আমি পায়ের নিচে রাখি, বাইবেলের মধ্যে লেখা থাকলে বাইবেলকে পায়ের নিচে রাখি, কোনো সংবিধানে যদি লেখা থাকে সংবিধানকে পায়ের নিচে রাখি। এরকম জঘন্য বর্বর আইন, একটা নারীর সম্মান, আব্রু, এটার কোনো মূল্য হয় না, এটাকে কোনো কিছু দিয়ে কেনা যায় না। সেটা যদি যে কেউ নষ্ট করবে, যে ধর্ম, যে ব্যক্তি, যে আইন, যে সংবিধান নষ্ট করবে, তাকে পায়ের নিচে রাখি, তার বিরুদ্ধে বলবো। আপনার সংবিধান নেই, আপনি চুরি করেন, আপনাকে জেলে রাখছে কি? পৃথিবীতে এটা অহরহ চলতেছে যে যুদ্ধবন্দী হয়েছে বা যাদেরকে, কোথায় আছে অহরহ, কোথায় আছে আমাকে দেখান। যুদ্ধবন্দী হইলে মেয়েগুলাকে ধরে ধরে র‍্যাপ করাটা জায়েজ, এটা কোন আইনে আছে আমাকে একটু দেখান। জায়েজ বলা লাগে না, গিয়ে দেখো তোমার মারা যখন চুতবো না তখন তুমি ঠিকই বুঝতে পারবা যে তোমার মারা কিভাবে চুতছে। তোমার নবী যে দাসী চুত্ত, তোমার নবী কি তোমার মার এসে চুত্ত না দাসী চুত্ত? মাদার চোদ কোথাকার। অন্য ধর্মের মেয়েগুলারে লাগানো বৈধ না, মাদার চোদ। তোর মা তো এটা শিখাইছে? কুত্তার বাচ্চা কোথাকার মুসলমানের জাত, লাথি মারি তোর মুখের বারাটাও ভাঙে দিব, তোর পাটা তোর পাছার মধ্যে ঢুকাই দিব, শুয়োরের বাচ্চা কোথাকার। তুই কি ধরনের রংচোদাস? তোর মতো তোর সমস্ত কথা এখন ইউটিউবে যাবে, মাদার চোদ কোথাকার। তুই কি মনে করছিস তুই অন্য ধরনের মেয়েদেরকে তুই চুদবি, র‍্যাপ করবি? তোর মা তোর এটা শিখাইছে? কুত্তার বাচ্চা কোথাকার। তোর মাকে গিয়ে কথাটা বল দেখি, তোর মা তোর দাঁত সব ফেলে দিবে, মাদার চোদ। তোর বোন তোর দাঁত সব ফেলে দিবে।
ওই তো তোরা তো চোদাচুদি শিখছস, তোর আল্লাহ তোকে চোদাচুদি শিখাইছে, তোর আল্লাহ তো তোকে মানুষ হওয়া শিখাই নাই, তোর আল্লাহ তোরে চোদাচুদি শিখাইছে বলে তুই সব বলতেছস। তুই জীবনে কোনোদিন কোরআন হাদিসের বই পড়ছস? বুখারী শরীফের উপরে প্রচ্ছদ কি তুই জীবন দেখছস কোনোদিন? তুই জীবনে কোনোদিন 10 মিনিট আলোচনা করছস লাইভে এসে কোনো ভিডিওতে কারোর সাথে? তোর বয়স কত, লেখাপড়া কত, তুই জানোস না কি বেটা? তোরা যদি বলে যে সিয়াসিতে আমরা হাদিস কয়টা, তুই হাদিসের নাম বলতে পারবি? তুই সিয়াসিতে হাদিস কয়টা, তুই সেটা তো জানোস না। তুই তুই কি আলোচনা করস? তোদেরও চুতমারানি চ্যাট জিপিটি ছাড়া তোর মতো এসব বাল পাক না। 18 বছর 20 বছর হচ্ছে, তোর দাড়ি গোস, তোর এখন বাল গজা নেমে মাদার চোত কোথাকার। তুই বলসটা কি? তুই কার কথা বলবেন এখন? সে কুত্তার বাচ্চা, তাদের ধর্মে লেখা আছে বাপের যদি সেক্স ছুটে নিজের মায়েরা রাখে, নিজের মায়ের প্রাণের মতো ঘষাঘষি করে মাল আউট করবে মাদার চোত। তো নাইট ঠিক করবে না। তো তুমি সাওয়াই বুঝো, তোমরা হাদির মতো মাদার চোত যেটা আছে ওই সাওয়াইটাই তোমরা বুঝো, আর কিছু বুঝো না। তোর আম্মার জন্মের ঠিক নেই, তোর আব্বার ঠিক নেই, তুই যা এগুলো ছাড়া তোর দলিল আছে কোনো কিছু? তো দলিল দিয়ে কথা বল যা। আজকে রাতে লাইভে আসবো, তোর হ্যাডাম থাকলে, তোর বাপ যদি একটা থাকে, তুই লাইভে এসে তুই আমার দলিলগুলো খণ্ডন করিস। লাইভে এসে বলিস যে হ্যাঁ অন্য ধরনের মেয়েদেরকে ধর্ষণ করা যায়। আয় লাইভে। তুই লাইভে আসবি কিনা বল, হ্যাঁ অথবা না বল। লাইভে আসবি কি আসবি না? তুই এখন বল যে কোন ধর্মে জায়েজ আছে সেটা বল। তুই এখন মানে বর্তমান সময়গুলোতে তোর ইসলাম ধর্মে জায়েজ আছে, তোর ইসলাম ধর্মে আছে জায়েজ। তুই লাইভে আসবি কি আসবি না বল। তুই দেখা পালে কোন জায়গায় মুসলমানরা মেয়ে বিক্রি করতেছে বর্তমান সমাজে? বর্তমান সময় কি ইসলাম কি বর্তমান সময়ের জন্য নাকি কিয়ামত পর্যন্ত প্রযোজ্য? যখন ছিল ইসলামের আইন কি পরিবর্তনশীল নাকি অপরিবর্তনশীল? কিনে তাদেরকে আজাদ করে দিতে দলিল দে, কিনে আজাদ করার দলিল দে, কিনে আজাদ করার দলিল দে। এবং কোন দলিলে লেখা আছে যে হ্যাঁ মাইয়া লাগানোটা বাজারে বিক্রি করাটা আমি হারাম করে দিয়েছি, সে হাদিসটা আমাকে দে। আমি তোর হাত ধরে এই মুহূর্তে ইসলাম কবুল করব, পুনরায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। দলিল দে, তুই দলিলটা দিবি, তুই দলিল দে, তুই কথা বলি, তুই দলিল দে। মনে করো যে কিনে আজাদ করে দিয়েছে, ঠিক আছে? কিনে আজাদ করে দিছে, ঠিক আছে, এই কথাগুলো তুই দলিল দিবি। তোর এই সমস্ত মুখের কথা তুই দলিল দে। তুই দলিল দিতে পারবি? তো তুই নিজে রিসার্চ করা দেখ। শোন, তাহলে তুইও নিজে রিসার্চ করা দেখ। তোর আল্লাহ সৎ মেয়েকে লাগাতে বলছে, তোর আল্লাহ নিজের মেয়েকে লাগাতে বলছে। সূরা নিসা আয়াত নাম্বার 23-24 তুই রিসার্চ করে দেখ যা। সৎ মেয়ে কোন জায়গায়? আচ্ছা সৎ মেয়ে কি? সূরা নিসা আয়াত নাম্বার 23-24 পর নিজের মেয়ে, সৎ মেয়ে, তাফসীর গুলো পর, তাফসীর ইবনে কাসির পর নিজের মেয়েকে লাগাতে বলছে যা। তুই রিসার্চ কর, তুই রিসার্চ কর। সৎ মেয়ে লাগাস বেটা মাদার চোদ কোথাকার, লজ্জা শরম নেই? নিজের সৎ মেয়েরা লাগাস, নিজের মায়েরা লাগাস তোরা বেটা। নিজের মেয়ে পালে প্রমাণ দেখা। বললাম তো সূরা নিসা আয়াত নাম্বার 23-24 তুই রিসার্চ কর। তুই আমারে বললি না দলিলটা, তুই নিজে এখন রিসার্চ করে বাইর কর যা। কোরআনে যে নিজের মেয়েকে লাগাইতে বলছে আমি তো পাই নাই। তুই পাশে তুই রিসার্চ করস নাই? তুই ইবনে কাসির পর যা। সূরা নিসা আয়াত নাম্বার 23-24 ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ইবনে কাসির পর তাফসীর যা, ওখানে লেখা আছে, ভালো করে দেখ। মেয়েকে লাগাইতে বলছে এটা কোন জায়গায় লেখা আছে? সূরা নিসা আয়াত নাম্বার 23-24 ইবনে কাসিরের তাফসীর। ভাই আমি ওই জায়গায় আমি নিজের মেয়েকে লাগাইতে পাই নাই এখনো। তুই খুলে দেখা যে নাই, তুই খুলে দেখা কিতাবটা, তুই পড়। তুই জীবনে কোনোদিন ইবনে কাসির পড়ছস? ইবনে কাসির কি তুই জানোস? আচ্ছা কি বলি? সূরা নিসার 5 নাম্বার আয়াত। সূরা নিসা আয়াত 23 আয়াত 24 তাফসীর ইবনে কাসির 2য় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, পড়ে দেখ যা। আচ্ছা দাঁড়া আমি এখানে যা দেখ যা, দূর হ। বলো।